উইল মাই ফ্রেন্ডস, সবাই ভিডিও চায়, বারবার বলে, কিন্তু আজকাল এত রোগীর চাপ যে আমি কোনো ভিডিও দিতে পারছি না। সকাল থেকে অন্তত মোর দ্যান 30 পেশেন্ট দেখা হয়ে গেছে। এখন আমার হাতে নতুন রোগী আছে প্রায় গোটা। তো এই অবস্থায় ভিডিও দিতে মন চাইলেও আমি পারি না, রোগীর অসম্ভব চাপে। So this is the case of a rheumatoid arthritis, a girl, unmarried girl, aged about rheumatoid arthritis. কেস হিস্ট্রিটা গেল কোথায়? A case of rheumatoid arthritis of 16 years duration. Rheumatoid arthritis. তো রিউমেটয়েড আর্থ্রাইটিস কী জিনিস আমরা সবাই জানি। ইট ইজ এ ক্রনিক, প্রত্যেক জয়েন্টে ব্যথা হচ্ছে। মুখটা দেখাবো না, স্কুলের শিক্ষিকারা কাজ করছে। এই হাতগুলো ফুলে আছে, ডিফর্মিটি অফ দ্য ফিঙ্গার্স, এটি তো মেন ক্যারেক্টার। অ্যান্ড রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ ছিল। হ্যাঁ বলো, কারণ যেহেতু মুখ দেখাবে না। সো ইট ইজ এ ক্রনিক সিস্টেমিক অটো ইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ অফ আননোন ইটিওলজি characterized by systemic polyarthritis. বিভিন্ন জায়গায় জয়েন্টগুলো ফুলে যায় and associated with extra articular and some systemic manifestations. জয়েন্ট ছাড়া, ব্যথা ছাড়া অন্যান্য জায়গায় সিস্টেমের উপরে আঘাত হানে। সেই মিসাইল আঘাত নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছাড়াও আশেপাশের কিছু জায়গা ডিস্ট্রাকশন করে দেয়, ক্ষতি করে দেয়। যেমন মিসাইল, তেমনি রিউমেটয়েড আর্থ্রাইটিস, তাই আমরা বলি অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রা আর্টিকুলার লিজনস, সিস্টেমিক ম্যানিফেস্টেশনস। নানা রকম সিস্টেমকে আঘাত আনে, হাত পা জয়েন্ট হয়ে যায়, ফুলে যায়, কিন্তু তার সাথে সাথে সিস্টেমিক ডিজিজ, সিস্টেমিক প্রবলেমস। সো দিস ইজ কল্ড রিউমেটয়েড আর্থ্রাইটিস. The pathology of the disease is it affects the synovial membrane of the joints and the articular capsule of the joints, which are swollen, become edematous and painful. The synovial membrane is spread over the articular cartilage. Synovial membrane-টা বড় হয়ে যায়, আর্টিকুলার কার্টিলেজগুলো দখল করে নেয়। কিন্তু এর চিকিৎসা হোমিওপ্যাথিতে ভালো আছে, কারণ এটা অটো ইমিউন ডিজঅর্ডার, systemic disease. So homeopathy treats the patient as a whole in systematic way by total collection of total symptomatology. So homeopathy has enough scope of such diseases. কিন্তু by proper case taking, by proper analysis and evaluation of symptoms, এছাড়া যদি আমরা চিকিৎসা করতে যাই পদে ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমার আগের ডাক্তারবাবুরা চিকিৎসা করেছেন সেই মশলামুড়ি, গ্রাফাইটিস, ক্যালকেরিয়া কার্প, রুটা মাদার, এই সব চালিয়েছে 16 বছর ধরে এই চিকিৎসকেরা। গাদা প্রেসক্রিপশান কত দেখব। তাই আমি পরিষ্কার বলে দিই এই সব চিকিৎসকদের প্রতি, এই সব অসভ্য বর্বর ইতরদের প্রতি আমার কোনো দয়া মায়া নেই। আমি বলে দিই, এরা ডাক্তার নয়, ছাগল নয়, রাম ছাগল। এদের ছায়া তুমি বর্জন করবে। কারণ যারা এরকম পলিফার্মেসি করে, হোমিওপ্যাথিতে একটা মাত্র ওষুধ দেওয়ার নিয়ম, কেস টিকিং করে, সে ওষুধের ধার ধারে না, সেই ওষুধ বোঝে না, সেই ওষুধ চিনতে পারে না, সেই ওষুধ বুঝতে পারে না, সেই ওষুধ প্রপারলি সিলেকশন করতে পারে না, দি প্রপার আর্ট অফ প্রেসক্রাইবিং জানে না, দি প্রপার আর্ট অফ কেস টিকিং জানে না। তারা ছাগল নয়, রাম ছাগল। এই রাম ছাগলদেরকে এড়িয়ে চলতে হবে। এরকম প্রচুর প্রেসক্রিপশন আমরা দেখি, যেখানে পাতার পর পাতা শুধু পলিফার্মেসিতে ভর্তি। কখনো এপিসমেল 30, কখনো ক্যালকেরিয়া সাল্ট, কখনো ন্যাট্রামিউট, মেটেমেডিকা, এ মাথা থেকে ও মাথা, কখনো রাস্টক্স, কখনো লিডাম্প্যাল, কখনো বেলেডোনা মাদার। দেখলে লজ্জা লাগে। এই হতভাগাদের প্রেসক্রিপশনগুলো দেখলে লজ্জা লাগে। কখনো কলোফাইলাম মাদার, কখনো কস্টিকা মাদার, যা খুশি
হোমিওপ্যাথিটিকে এই রাম ছাগলগুলি যেন বাপের সম্পত্তি বানিয়ে নিয়েছে। এই চলছে, এই খেলা চলছে। এরকম বোধহয় 16 বছর ধরে 16,000 টাকা নিয়েছে, আর এই ছেলে খেলা করেছে। এই নিন আপনাদের দলিল, ফেরত দিলাম রাম ছাগলদের দলিল। কিন্তু মেয়ে ঠিক, যারা একটু হোমিওপ্যাথি বোঝে, যারা হোমিওপ্যাথির চর্চা করে, তারা শুধু এই প্রেসক্রিপশান একবার কেস টিকেন করলে ওষুধ সিলেকশন করতে পারে। রাগ কম, মাইল্ড টেম্পারামেন্ট, চিলি পেশেন্ট, শীত বেশি, থার্স্টলেস, পিপাসা কম, রাগ কম, পিপাসা কম, ড্রাইনেস অফ দ্য মাউথ, মুখ শুকিয়ে যায় বলেছো তুমি, মুখ জোরে বলো, বলো আমি মুখ শুকিয়ে যায় বলেছি, মুখটা শুকিয়ে যায়, জিভটা শুকিয়ে যায়। পিপাসা বেশি কি কম? পিপাসা কম বলেছো। রাগ কম, আপনার কে হয়? রাগ কম না বেশি? রাগ কম। তার বাবা বলছে রাগ কম, মেয়ে বলছে মুখ শুকিয়ে যায়, আমার জল পিপাসা কম। আর কিছু লাগে পালস প্রেসক্রিপশন করতে? অ্যান্ড পালস ইজ এ সাইকোটিক মেডিসিন, পালসিটাল ইজ এ অ্যান্টি-সাইকোটিক মেডিসিন, and this disease rheumatoid arthritis belongs to a psychotic on. So psychotic diathesis is prevailing. Thirstless, chilly patient, tongue dry, জিভ দেখি, জিভ বড় করে, টাং টোটালি ড্রাই, টাং টোটালি ড্রাই, মুখ শুকিয়ে যায়, পিপাসা কম, রাগ কম, চিলি পেশেন্ট, প্রেফার্স ওপেন এয়ার। রাম ছাগলেরা প্রেসক্রিপশন করে গেছে সমস্ত মেটেমেডিকাল ওষুধ, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। 16 বছর ধরে ছাগলামো করে গেছে, পাগলামো করে গেছে, ইতনামো করে গেছে, ভণ্ডামো করে গেছে, নোংরামো করে গেছে। কিন্তু একবারেই সিলেকশন করলাম দ্য কারেক্ট মেডিসিন ইজ পালসিটিলা, বিকজ উই ডু লাইক টু ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, নট দ্য ডিজিজ, নট দ্য প্যাথোলজি, not the nosological diagnosis, but the patient in the holistic way, in the totalistic view. So this is homeopathy, my friend. হোমিওপ্যাথিটাকে তীর ধনুকের মতন বাঁকিয়ে নিচ্ছে একদল রাম ছাগলের দল। হোমিওপ্যাথিটাকে তীরটাকে বাঁকিয়ে নিয়ে চলেছে। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ইজ ভেরি সিম্পল. Prescription for this gentle lady is very simple, pulse. So I do like to prescribe pulse in 50 millisiemen scale of potencies, and I do believe 16 বছর ধরে যা ছাগলটা ছাগলামো করে গেছে, মাত্র 2-4 বারের ওষুধে, 2-4 বারের ওষুধে মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।